মেজো এদিকে আয়। ছোট চা নিয়ে যা। মেজো ঠাকুরপো। এই লোক কি? কাকে ডাকছে? বলছি মেজো ঠাকুরপোকে। অবস্থা দেখেছো? ভুলেই গেছি ওই বাড়িতে আমি নেই। 30 বছরের অভ্যেস, বুঝেছো? রোজ সকালবেলা চা করে ওদেরকেই ডাকি। মাথার মধ্যে নেই যে আমরা একসাথে নেই। অভ্যেস বড় বিষম বস্তু, সইতে সময় লাগবে। শক্ত করো, মনটাকে শক্ত করো, বুঝলে? তুমি তো আমাকে শিখিয়েছো যে সময় এলে মনকে শক্ত করতে হয়। আরে ওরা যদি আমাদের ছেড়ে ভালো থাকে তো থাকুক না ভালো, আমাদেরও তো বাঁচতে হবে নাকি? আর বাঁচতে গেলে তো মনটাকে শক্ত করতে হবে। লক্ষ্মী, তোমার মনে হয় আমাদের ছেলে ওরা ভালো থাকবে? এই সকালবেলা ওই বাড়িতে কে তাণ্ডব হচ্ছে কে জানে। কেউ চা পেলো কিনা, কেউ জল খাবার পেলো কিনা, মনে হয় না সারাদিন কারোর খাবার জুটবে। কাকা, এনে দে। কি করতেছো? হ্যাঁ, কি করতেছো তোমরা? তোমাদের অন্যায়ের অত্যাচার মানছি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আরে আমি জব করতেছি। মনিমার জেঠুমনিকে এই বাড়িতে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে। চুপ কর। আরে এরকম চিৎকার শুনলে আমি তো মরে যাবো গো, আমি মরে যাবো। ওদেরকে যারা বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। চুপ চুপ। আমার বাবার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ও মেজো মামা, তুমি কি দেখতেছো? তো সরাও দেখি, সরাও। লইয়া যাও এখান থেকে ওদের গুনবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বাবা গো, বাবা গো। মানবো না, মানবো না। সেটাকে সকাল সকাল কি শুরু করেছিস? হ্যাঁ, তোমাদের অত্যাচার আমরা মানবো না, মানবো না। মানবো না, মানবো না। আমাদের অত্যাচার মানছি না, মানবো না। ছোটকা, কি হচ্ছে এগুলো? তোমার ছেলের অবস্থা তুমি দেখেছো? এতক্ষণ ধরে ওই কান্নাকাটি করে ভাসাচ্ছিল, আর এখন কি লেখা এগুলো? দেখি, মানছি না জেঠু জেঠিমাকে ফিরিয়ে আনতে হবে। বাবার অন্যায় মানছি না, মানবো না, মানছি না, মানবো না। উফ, বাপরে বাপ, এই সমস্ত কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, কোথা থেকে শিখেছিস? তোমার কথা আমি থামবো না, বড় বৌদি। মণিমাকে ফিরিয়ে আনতে হবে, আনতে হবে, আনতে হবে। চুপ কর। এই লালটু, মুখে মুখে তক্ক করছিস? হ্যাঁ, দাঁড়া, আজকে মেজকা আসুক, তোদের একদিন কি। কি হলো মেজো কাকি? ও, এই সব কিছুর মূলে তার মানে তুমি ওদের সাথে যোগ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আর ওরা তো কিছু ভুল করছে না, ঠিকই তো করছে। তোরা এত বড় একটা অন্যায় করলি, তার কোনো প্রতিবাদ হবে না? সেই মেজো বৌমা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আরে বাবা, বড় বৌমা দেবু অন্যায় করছে, শাস্তি পাইছে। তুমি কি না বাচ্চাগুলোর লাগে ওদের সাথে দলে ডুবছো? হ্যাঁ, আসুক মেজো কাকা, আসুক, তোমার দেখাইবে। হ্যাঁ মা, ও মা, আরে এই দেখো কত বাজার করে নিয়ে এসেছি, সব তোমার পছন্দের জিনিস। আজকে দুপুরবেলা একদম জমিয়ে খাওয়া হবে। এ বাড়িতে যা ভিখারির দশা চলছিল, আর দুজন তো জোচ্চুরি করে পালিয়ে গেল। যত সব, এরা নাকি আমার দাদা বৌদি। আরে বাবা মাকে আবার কেন বেকার বেকার দোষারোপ করছো? চলেই তো গেছে ওরা। আশ্চর্য। বাবা, তোর দেখি দরদ উতলে উঠছে। হ্যাঁ, থাক নাকি বাবা আমার কাছে, এসব ভালো মন্দ খাওয়া জুটবে না কিন্তু। আমি আমার মাকে খুশি করতে পারলে আর কিচ্ছু চাই না। মনিমার জেঠুমনিকে যারা মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কি হচ্ছে এগুলো? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার বাবার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। চুপ বলছি, একদম একদম চুপ। এই মেজদা, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, বুঝতে পারছিস না? না, ধরো, নিজের ছেলেটাকে তো লাই দিয়ে মাথায় তুলেছিস। কিরে লালটু, তোর তো পড়াশোনা মাথায় উঠেছে না? সকাল সকাল যাত্রাপালা শুরু করে দিয়েছিস।
একটা কথা বলে রাখছি, এসব করে কিন্তু কোনো লাভ নেই, কেউ ফিরবে না। উল্টে যে মণিমা জেঠু জেঠু করবে তাকে পর্যন্ত আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এ বাড়িতে আমি এখন সবচেয়ে বড়, তাই আমি যা বলবো তাই হবে এ বাড়িতে। ও মা, তুমি কই বাড়ি সব থেকে বড়? বাড়ি সব থেকে বড় তো ঠাম্মি। এ কি বলছিস নাকি? একদম চুপ, একদম চুপ বলে দিচ্ছি, আর একটাও কথা না। এটাই তো চেয়ে এসেছি, যাতে এই বাড়ির রাশ আমি টানতে পারি। এতদিনের সুযোগটা এসেছে। তোদের বাদরামোর জন্য আর কোনো গন্ডগোল হোক আমি চাই না। সুযোগ পেলেই এবার বাড়িটা বেচে দেব। বাড়িতে তো নিশ্চয়ই তাণ্ডব হচ্ছে। না সোনা কোনো কাজ পারে, না ছোট কোনো কাজ পারে, একা মেজোর শরীর খারাপ। আমার তো চিন্তা হচ্ছে যে মা আর বাচ্চাগুলো ঠিকমতো খেতে পেলে হয়। হ্যাঁ, সে নয় বুঝলাম, আমাদের ছেলে মেয়েগুলোর কথা ভেবেছো? ওরা কি খাবে? সম্বল বলতে তো আমার এই আড়তের চাকরিখানা। এতদিন সবাই মিলে একসঙ্গে বাড়িতে ছিলাম, একভাবে সবটা হয়ে যাচ্ছিল। তারপর তোমার দোকানটা ছিল, এখন আমার এই মাইনের কটা টাকা কি করে চালাবো বলে দেখি লক্ষ্মী। মা, উঠে পড়েছো তোমরা? গুড মর্নিং। কটা বাজে গো? তোরা এত সাত তাড়াতাড়ি উঠলি কেন? ওখানে চা চেরিয়া নিয়ে আয় তো। বস। বলছি তোমাকে একটা কথা বলি, লক্ষ্মীর ভাণ্ডারটা তো বন্ধ, হ্যাঁ, তো তুমি কাকাকে বলো না এই বাড়িটার সামনে যদি একটা ছোট্ট করে দোকান করি। আমার মনে হয় না কাকা না করবেন। আরে বাবা, যাই করো একটা পুঁজি তো লাগবে। সেই যে আমার আড়তের মালিক অতীন্দার কাছ থেকে টাকা ধার করে আনলাম, বলেছিলাম লভ্যাংশ তাকে দেবো, কিন্তু এই দোকানটা খোলার পর থেকেই তো নানান ঝামেলায় ফেসে গেলাম। আর দেয়া আর তাছাড়া স্বপন কাকার এখানে আছি বটে, কিন্তু ভাড়া তো দিতে লাগবে। স্বপন কাকা যাই বলুক না কেন। সে তো বটেই, অতীনদাকে তো টাকাগুলো ফেরত দিতে হবে। এতগুলো টাকার বোঝা কাঁধে সবকিছুই উল্টো পাল্টা হয়ে আছে। চুপ করে বসে থাকলে হবে না রে লক্ষ্মী, ফুল আর এনার্জি নিয়ে কিছু একটা করতে হবে। হ্যাঁ যাই গো, আমিও এবার আরতের জন্য বেরোই নাকি। মা, তাছাড়াও আমি ভাবছিলাম যে আজকে টলিপাড়ায় যাবো, একটু দেখি কোনো কাজটা যদি পাই। শোন, আমি তোকে একটা কথা বলি, এখন আর সে যুগ নেই যে বাড়ি থেকে লোক তোকে ডেকে নিয়ে গিয়ে কাজ দেবে। কাজ পেতে গেলে লোকের হাতে পায়ে ধরতে হবে, সেই সব জায়গায় তোকে ঘুরতে হবে। তুই একটা কাজ কর, আজকেই টালিগঞ্জে গিয়ে কাজের খোঁজ কর, যদি কোনো কাজ পাস। লক্ষ্মীদি, আমি এবার একটা চাকরি খুঁজবো, বুঝলে? দেখো, এত দূর পড়াশোনা করে তোমাদের এই সিচুয়েশনে যদি আমি হেল্পই না করতে পারলাম তো কি লাভ হলো বলো তো? দেখ, তুই এত ভালো রেজাল্ট করেছিস, তুই একটা ছুটকো চাকরি করবি, সেটা তোর ভালো লাগবে না আমাদের ভালো লাগবে? এ আবার কেমন কথা? চাকরি আবার ছোট বড় হয় বলো তো? কাজে ছোট বড় হয়? শোনো, এখন সংসারটাকে দাঁড় করানোটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর আমি কি এই সংসারে কেউ না বলো তো? তুমি তো মা, লক্ষ্মী মা এই সংসারে। ও বাবা, তাহলে ও মা, কি হলো? মা মা তোমরা সবাই কিছু না কিছু করবে, তাহলে আমিও টিউশনই করি। তোরা সবাই মিলে যে বললি তাতেই তোর বাবার আর আমার মনটা ভরে গেল। কিন্তু তুই টিউশনি করলে কি করে হবে মা? পড়াটা নষ্ট হবে না? তুই তো এখন পড়ছিস, তোকে তো ছোট বৌদির মতো ভালো রেজাল্ট করতে হবে। লক্ষ্মী, একটা সমস্যা তো হলো। আর কোনো সমস্যার কথা বলো না তো। না না, আমার সাইকেলটা তো ও বাড়িতেই থেকে গেছে। ঠিক আছে, আমি না হয় তাহলে গিয়ে নিয়ে আসবো সাইকেলটা। না না, আর কোনো দরকার নেই, ওটা বাড়ির লোকের কাজে লাগবে, কারোর এদিক ওদিক যেতে হলে। বেশ, তুমি যখন বলছো তখন এই 11 নম্বরই যথেষ্ট। হ্যাঁ, হেঁটে যাও, শরীর ভালো থাকবে। শুধু একটাই সমস্যা হলো, তোমার সাইকেলের ওই যে ক্রিং ক্রিং দুবার বেলের আওয়াজ, ওটা নতুন সাইকেল না আসা পর্যন্ত আর শুনতে পাবো না। আচ্ছা, আমি আসি লক্ষ্মী। এসো, দুগ্গা দুগ্গা। আজকে একটা কাজ করবো জানিস তো, কালকে আলুর খোলাগুলো ফেলিনি, ওটা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তোদেরকে একটা দারুণ আলুর পুরপুরি বানিয়ে দেবো, আলুর চিপস। তুমি খুব খারাপ, খুব খারাপ। তুমি জানো যে আমি মণিমা জেঠুমণিকে যারা বাড়িতে থাকতে পারবো না, তা সত্ত্বেও তুমি ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিলে। থাকবো না, আমি ওদেরকে
ভাই ভাইরে করিস ভাই না দাঁড়া। এরকম। বিল্টু এদিকে আয়, শোন বিল্টু। ভাই দাঁড়া। কি বললো আমাকে? আমি খারাপ? এইটুকু ছেলের এত বড় সাহস? তবে রে, আরে বিল্টু করিস না এরকম। আমি ভেতরে যাবো না, আমাকে ভেতরে যেতে ওরকম করে বকলো কেন? আচ্ছা আমি এই বিল্টু, এই তো মেজদা, আচ্ছা তুই কি আরম্ভ করেছিস বলতো? যা ইচ্ছে তাই করে যাবি? আগে বড় বৌদি বাড়িতে নেই, তার উপর আবার তাপসী বাপের বাড়ি গেছে। এখন যদি কাঁদতে কাঁদতে ও জ্বর বাঁধায়, আমি কি করবো বলতো? ভাই তুই দেখ, এখন তুই যদি কান্নাকাটি করিস এর জন্য, যদি তোর এখন জ্বর আসে, আমরা আন্দোলনটা চালাবো কি করে? মণিমাদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে হবে না ভাই? চল ভাই ঘরে যাবি। তোরা এখন যা, আমার একদম ভালো লাগছে না। যখন আমার মন ভালো হবে আমি নিজে থেকেই ভেতরে চলে যাবো। এরকম করতে নেই বাবা, ভেতরে চলো। চ। না আমি এখন যাবো না, আমি তো বলছি আমার ভালো লাগছে না। আর তোরা যদি এখানে আর থাকিস তাহলে আমি আরো চিৎকার করবো, আরো কাঁদবো। ঠিক আছে ভাই। ছোটকা, আমার মনে হয় ভাইকে এখন একা ছেড়ে দেওয়াটাই ঠিক। ওর মনটা হালকা হলেও নিজের থেকেই ঘরে চলে যাবে। আচ্ছা ভাই, তোকে এক গ্লাস জল আর একটা চেয়ার দিয়ে যাবো। মার খাবি কিন্তু তুই। এই সর দেখি দেখি। তুমি এখানেই থাকো, কেউ তোমায় কিচ্ছু বলবে না, কিন্তু একটুও কাঁদবে না, ঠিক আছে? তোমার মণিমা আর জেঠিমণিকে খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরিয়ে আনবো, কেমন? তুমি এখানে থাকবে কিন্তু, হ্যাঁ? এই ভেতরে চল, একদম কান্নাকাটি করবে না, ঠিক আছে? চলো চলো। চল আয়। রিনা, আরে কোথায় গেলে? বলো। তুমি এক কাজ করো, সোনালীকে নিয়ে রান্না বসিয়ে দাও। এই বাড়িতে আমি মণিমা জেঠুমণিকে ছাড়া একদম থাকতে পারবো না। সে যেন সত্য, তোমরা ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিলে তো? থাকবো না আমি, আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না, আমিও চলে যাবো। আমি বলছি কি, আজকে না আমি রান্না করতে পারবো না গো। মানে আজকে শরীরটা একদম ভাল লাগছে না। মানে না মানে আজকে না আমার এই দেখো হাতটা ভীষণ কাঁপছে। মানে তারপর যদি রান্না করতে গিয়ে একটা বিপদ হয়, খাবার যদি পড়ে যায় হাত থেকে। এসব কথার মানেটা কি? হ্যাঁ, এত যে বাজার করে নিয়ে এলাম দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে খাবো বলে, আর এখন বলছো রান্না করতে পারবো না? ইয়ার কি নাকি? আজকে সোনাকে বলো না, ও তো খুব ভালো রান্না করে। এই 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 মেজো কাকি, একদম একদম উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু, হ্যাঁ? তোমার মুখ চোখ দেখে তো আজকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে তুমি অসুস্থ, তোমার শরীরটা খারাপ। বুঝতে পেরেছি, পুরো প্ল্যান ফুলি করছো না আমাকে কেস খাওয়ানোর জন্য। এটা মা না সোনা, আমার শরীরটা সত্যিই খারাপ। মানে আজ তো দিদি নেই, দিদি থাকলে কাউকে আর বলতেও হতো না, দিদি সব রান্না করে ফেলতো, কাউকে সাহায্যও করতে হতো না। এই লালটু শোন, একবার যা বিল্টুকে ডেকে আন, ওকে বল যে বিকেলবেলা একবার তোরা দিদির বাড়ি হয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে মা, যাচ্ছি। এই দাঁড়া, কোথাও যাবি না। আচ্ছা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ, ওকে ও বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়ার তুমি কে? হে, কেন? ওরা তো দিদির বাড়িই যাচ্ছে, কোনো খারাপ কোথাও তো যাচ্ছে না। ওরা যাবে না, আমার ছেলে মেয়েরা ওই বুস্তি বাড়িতে যাবে না, আর বিল্টুও যাবে না, কারণ তাপসী সেটা পছন্দ করবে না। আর একটা কথা জেনে রাখো, তাপসী কিন্তু তোমার মতো দিদির চামচা নয়। এই লালটু, ভাইকে ডেকে নিয়ে আয়। ভাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, এবার কিন্তু পা ব্যথা। ভাই, এই ভাই, বিল্টু, এই বিল্টু, বিল্টু, ভাই কোথায় গেল? বাড়ির আশেপাশেও তো পেলাম না। এ ভগবান, এ মেজো কাকি, এগুলো কাটে কি করে? আমি কাটতে পারবো না। আরে ওগুলো কাটা কি এমন ব্যাপার? বটি নিয়ে বসবে, কুচু 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 করে কাটবে, এই তো। ওমা তাই? কোনো ব্যাপার নয়। তাহলে একটা কাজ করছি, আমি বটিটা এনে দিচ্ছি, তুমি না কুচি 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 করে এই বাঁধাকপিটা কেটে দাও। হ্যাঁ, আমার এগুলো হবে না, আমি পারবো না এগুলো করতে। কেন পারবে না? কেন? বাড়ির বউ হয়েছে, রান্না করতে পারবে না? বড় বৌমা নাই বলে কি রান্না হইব না? যাও কি রান্না করো। নাও বোঝো এবার ঠেলা, বোঝো যে মা মেজো কাকি ওদেরকে কতটা খাটতে হয় এত জনে রান্না করার জন্য, বোঝো? হ্যাঁ বুঝবো। নাও তার আগে তুমি বাঁধাকপি। ছটকা,
ছোটকা কি হয়েছে? বিল্টু উঠোনে নেই। নেই মানে? আমি বাড়ির আশপাশটাও খুঁজে দেখলাম, ওকে পেলাম না গো। চলো 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 চলো। কি বলছিস ভাই? সরো 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 সরো। হ্যাঁ আচ্ছা আবার কেন ধরো? বিল্টু ভাই, বিল্টু ভাই, বিল্টু ভাই কোথায় গেল? বিল্টু, বিল্টু, বিল্টু কোথায় গেল বলতো? এই দিকে পেলাম না। এই চল আমরা রাস্তার দিকটা মেন রোডটা ওটা খুঁজে দেখি কোথায় গেল ছেলেটা। চলো চলো যাই। এই শোন, তুই এখানেই থাক, তোকে কোথাও যেতে হবে না। আরে বাবা আমিও যাই না। শোন, ও এলে আমাদের সঙ্গে সঙ্গে খবর দিবি প্লিজ, তুই এখানে থাক। আচ্ছা ছোটকা দেরি করো না। যাও 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 তাড়াতাড়ি যাও। বিল্টু ভাই আরে হ্যালো হ্যালো, একা একা কোথায় যাচ্ছ? যা বাবা, আমি কোথায় যাচ্ছি আমি তোমাকে কেন বলবো? চিনি না জানি। কি আরে শোনো না, তুমি কাঁদছো কেন? দেখো প্লিজ আমাকে এখন বিরক্ত করো না, আমি একটা জায়গায় যাচ্ছি, আমার মন ভালো নেই। আরে শোনো না, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যাবে? সেখানে গেলে তোমার মন খুব ভালো হয়ে যাবে। আমি এখন আমার মন ভালো করতে চাই না, আমি একটা জায়গায় যাচ্ছি, আমাকে প্লিজ বিরক্ত করো না। আরে শোনো, না গেলে কিন্তু মিস করবে। কি সুন্দর জায়গাটা বল, কত সুন্দর ছায়া, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ তো চলো না, খুব মজা হবে। আমি এখন মজা করতে চাই না, প্লিজ আমি তোমাদেরকে লাস্ট বারের মতো বলছি, আমাকে আর বিরক্ত করো না, আমাকে যেতে দাও। আচ্ছা শোনো, তুমি আগে গিয়ে তো দেখো, যদি তোমার ভালো না লাগে তখন তুমি যেখানে বলবে আমরা তোমাকে সেখানে গিয়ে দিয়ে আসবো। তাহলে তুমি মণিমার কাছেও যেতে পারবো। আচ্ছা আগে আমাকে প্রমিস করো, আমার যদি ভালো না লাগে তাহলে আমি যেখানে যেতে চাইবো সেখানে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রমিস প্রমিস। এবার তো চলো। ঠিক আছে চলো। চলো চলো। এইটুকু একটা বাচ্চা ছেলে বাড়ি থেকে হাওয়া, এই শিক্ষা দীক্ষা কোত্থেকে পাচ্ছে? দেখ প্রিয়, আমি কিন্তু পরিষ্কার তোকে বলছি, এই শিক্ষাটা দাদার থেকে পাইনি, পেয়েছে বৌদির থেকে। লালটু তুই বাবা ভালো করে দেখেছিস তো বাড়ির আশপাশটা, ওই পেছন দিকের ওই? হ্যাঁ মা, আমরা অলরেডি সবটা খুঁজেছি কিন্তু ওকে কোথাও পাইনি। হে ভগবান, পোলা খান গেল কই? মা, ও মা, আমার ছেলেটার কি হবে বলো তো? কি করবো আমি এখন? কোথায় গেল বলো তো বিল্টুটা? কোথায় আর যাবে? দেখ ওই বস্তি বাড়ি গিয়ে বসে আছে, সারাক্ষণ তো শুধু মণিমা 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 বলতে তো অজ্ঞানেরা। লক্ষ্মী দেশের মায়ে বিভোর সব একেবারে, বাড়ির লোককে চিন্তায় ফেলে ওখানে গিয়ে মজা করছে, দেখ গিয়ে যা। তাতে ভালোই হয় বাবা, অন্তত বিল্টু সেফ থাকবে। এই পাকা ছেলে একদম চুপ কর, খুব সেপান্সে বুঝে গেছিস না? প্রিয় চল তো লক্ষ্মী দাসের বাড়ি, ওখানে গিয়ে হুজ্জতি না করলে কাজ হবে না। চল। বেজদা তুই একটু চুপ করবি প্লিজ? তুই কি ভেবেছিস এইভাবে ওদের বিরুদ্ধে কথা বলে আমাকে উত্তেজিত করবি? বিল্টু যদি ওদের বাড়িতে যায় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু যদি না যায় তাহলে কি হবে একবার ভেবেছিস? কোথায় গেল ছেলেটা? যাবি তো? চল। আমিও যাবো। ছোটকা চলো। চল না, চল চল, গিয়ে দেখবি ঠিক বলেছি কি বল। আরে একা একা বসেছিল বাচ্চাটা, বুঝুম বাজুম দিয়ে নিয়ে গেছে। চল তাড়াতাড়ি। আমিও যাবো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ একটু তো মায়ের সামনে গেলে তোমার দু নয়ন দোস্ত ধরা বলবে, চুপচাপ এখানে থাকবে, কোথাও যাবে না, আমি আসছি। হে ভগবান, এসব কি করতেছে? হ্যাঁ সব এক এক করে ঘর ছাড়তেছে। এসে আমার মরণই ভালো ছিল গো ভগবান, আমার মরণ ভালো ছিল। এই কথাটা যদি একটু আগে মুখ ফুটে বলতেন মা। চকলেট? না না থাক, তোমার কাছে রাখো। আচ্ছা ছাড়ো এসব, ছাড়ো, এখন কোথায় যাবে চলো আরে তাড়াতাড়ি। যাবো তো। আরে এটা খেতে খেতে চলো। না আমি খাবো না, আমার আরে এখন বেড়াতে খেতে- বেরিয়ে চলো, তোমার যদি কাছে না খাও তো রাখো। বোরিং লাগবে। না না তোমার আরে কাছে খেতে খেতে রাখো। চলো না, ধরো তো। আচ্ছা ঠিক আছে, নাও চলো চলো। দাও। হ্যাঁ চল। গুড বয়, চল। গুড চল।
বিল্টুকে দেখলাম মনে হলো। না না, এত সকালে ও বাড়ির কারোর সঙ্গে ছাড়া রাস্তায় বেরোবে না। সঙ্গে আবার দুটো ছেলেকেও দেখলাম। বিল্টু তো বন্ধুদের সঙ্গে ঘোরে না। আমারও লক্ষ্মীর মতোই দশা। যাদের ছেড়ে এসেছি তাদের মায়া কাটাতে পারছি না। অভ্যেস। থাক, ভালো থাক ওরা, ভালো থাক, তাহলেই হবে। কোথায় গেল আমাদের ছেলে? মেজদা, এই বিল্টু, বিল্টু বেরিয়ে আয় বলছি। এই বিল্টু, এই তো। আচ্ছা, আমাদের ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো বলো তো? হ্যাঁ, কি বলছো বলো তো? কি ছেলে? এই ছোটদা মুখটা ওরম করে যাচ্ছিস কেন? কি হয়েছে? বল। মণিমা, বিল্টু সকাল থেকে তোমাদের জন্য খুব মন খারাপ করে কাঁদছিল। তারপর ও উঠোনে একা একা ছিল। আমি উঠোনে গিয়ে দেখি ও আর ওখানে নেই। নেই মানে? কোথায় গেছে? তারপর থেকে ওকে আর কোথাও পাওয়া যাচ্ছে না দাদা ভাই। কি বলছিস? বিল্টু বাবা বাড়িতে নেই? হ্যাঁ বৌদি, কোথায় যে গেল ছেলেটা। আমরা ভাবলাম তোমার কাছে হয়তো এসেছে। বাড়ির আশেপাশে কোথাও খুঁজে পেলাম না। কোথায় যে গেল। মানে বাইরে তো উল্টো দিকে, লক্ষ্মীদের জন্য মন খারাপ করলে এখানে চলে আসতো। সেটাই তো, তোমরা নিশ্চয়ই আসতে দাওনি। ছেড়ে দে সব কথা বলে এখন কি লাভ? আরে একটা রাত আমি বাড়িতে নেই, তোরা বাচ্চাটাকে কেউ দেখে রাখতে পারলি না? সর দেখি মা, তুমি কথাটা এমন করে বলছো যেন আমরা ইচ্ছে করে বিল্টুকে হারিয়ে দিয়েছি। তা সবার যখন এতই চিন্তা, এতই দরদ, তোমরা সবাই মিলে বাড়ির বাইরে বসে ওকে পাহারা দিতে পারতে, তাহলেই হয়ে যেত। একটা বাজে কথা বলবে না তুমি।